তাইফের জমিনে ইসলাম প্রচার করার জন্য যখন তাইফের উঁচু পাহাড়ে উঠেছিলেন, তাইফবাসীকে বলেছিলেন, তাইফবাসী তোমরা কি বিশ্বাস করবে যে আমি যদি বলি পাহাড়ের অপোজিট পাশে একটা সৈন্যবাহিনী সোলজার তোমাদেরকে অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? তাইফবাসী বলেছিল, আপনি 40 বছর পর্যন্ত আলামিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, যদি বলেন যে আক্রমণ করবে আমরা বিশ্বাস করব। রাসূল বলেন, তাহলে এত কনফিডেন্স যেহেতু, এত আত্মবিশ্বাস যেহেতু আমার ওপর, তাহলে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হচ্ছি আল্লাহর রাসূল। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মাথায় রক্ত চেপে গেল। মুহাম্মদ নতুন ধর্ম আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা গাছের পূজা করি, মাছের পূজা করি, গরুর পূজা করি, সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি, আমাদের এই চন্দ্র খোদাকে বাদ দিয়ে নতুন ধর্ম। এতক্ষণ পর্যন্ত রসুলকে আলামিন, আর এখন পায়ের নিচ থেকে বড় বড় পাথর হাতে নিয়ে রসুল্লাহর চেহারা মোবারকের ভিতরে নিক্ষেপ করছে। যেই রসুল্লাহর শরীর মোবারকে জিন্দিগিতে একটি নাপাক মশা মাছি পর্যন্ত স্পর্শ করা হারাম করেছে, যেই রসুলের পায়খানা মোবারক জিন্দিগিতে কেউ কোনোদিন দেখেনি, রসুল পায়খানা মোবারক করতেন, জমিন গ্রাস করে সেটা বক্ষণ করতো, তার জন্য বরকত হয়ে যেত। যেই রসুলের থুতু মোবারক গায়ের মধ্যে, হাতের মধ্যে, রসুল থুতু ফেলবেন, সাহাবায়ে কেরাম সামনে নিয়ে বসে থাকতে, রসুল ফেলুন না। প্রতিযোগিতায় 1 ফোঁটা থুতু 10 জন নিতে পারবে, 50 জন সামনে বসে থাকতো। কেন কেন বলে, রসুল্লাহর থুতু যদি হাতের মধ্যে লাগে আর গায়ের মধ্যে মালিশ করে 40 দিন পর্যন্ত কোনো আতর ব্যবহার করতে হতো না। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একজন নবীকে আক্রমণ করা হলো, রসুল্লাহর গোটা শরীর পাথর আঘাতে থেতরিয়ে গেল, পাহাড়ের উঁচু থেকে রসুল্লাহ গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়লেন। আবার রসুলের হুঁশ আসলো, আবার পাহাড়ে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার উঠলেন। 7 বার পর্যন্ত রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন রক্তক্ষয়ী সংগ্রাম করে। এবার 7ম বার রসুলের হাত পা নড়াছড়া বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কান্না শুরু করেছে। আল্লাহ মনে হয় রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে? না, এইটা মাত্র 40 বছর হয়েছে, রসুলকে আমি আরো 23টি বছর দুনিয়াতে রাখবো। একটা কাজ করো জিব্রাইল, তোমার 400 নূরের পাখা দিয়েছি, তুমি আমার বন্ধুর কাছে গিয়ে যাও, বন্ধু যদি পারমিশন দাও তাইফের জমিন থেকে এমনভাবে উল্টিয়ে দিবি একটা পিঁপড়া পর্যন্ত বাঁচতে না পারে। জিব্রাইল বলে, আমি দৌড়িয়ে গেলাম, রসুল্লাহর হাতের নড়াছড়া বন্ধ, পায়ের নড়াছড়া বন্ধ, চোখের ব্রু লাপালাপি করে না। আমি দেখলাম 2টা ঠোঁট শুধু উপর থেকে নিচ, নিচ থেকে উপর নড়াছড়া করে, আমি কিছুই বুঝতে পারছি না, কি জানি একটা বলতে চাচ্ছে, ফিসফিস ফিসফিস করে আওয়াজ শোনা যায়। আমি সেইখানে গেলাম, আমার ডান কানটা যখন রসুল্লাহর জবানের সাথে লাগালাম, কসম খোদার রসুল কাচ্ছে, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মত গুনাহগার, বুঝতে পারেন ইসলাম ধর্ম কিছুদিন পর গ্রহণ করবে, এরাই আবার ইসলামের চাঁদলে আসবে, আল্লাহ আপনি মারবেন না, আল্লাহ পিঁপড়ার মতো এদেরকে পেশি দিবেন না। উম্মতের কান্ডার নবী, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ বলা হয় দুনিয়ার যত দয়া আছে, মায়া আছে, দুনিয়ার যত দয়াবান আছে, সম্পূর্ণ দয়াবানের যিনি লিডার, যিনি পাওয়ার হাউস, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। ওই নবীর উম্মত হতে পেরে সবাই সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে আমাদের কষ্ট হয়? শুকরিয়া আদায় করবেন, কারণ আমি বারবার বলি, 2টা চোখ যদি আপনারা না থাকতো, চোখের মর্ম এখন আপনি বুঝতে পারতেন। যদি নিঃশ্বাসটা 1 মিনিটের জন্য অফ করে দেওয়া হতো, আপনি নিঃশ্বাসের মর্ম বুঝতে পারতেন। আপনার জিহ্বার এক পাশে একটু কেটে দেওয়া হোক, কথা ঠিক মতো বলতে পারবেন না, খেতে পারবেন না। এই জন্য শায়ের চমৎকার বলেছেন, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখিতে পারে না, কালা লোকে দেখিতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান,
জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান। জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চিৎকার মেরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা জিলহজের প্রথম জুমাতে উপস্থিত হতে পেরেছি। রব্বুল আলামিন আমাদেরকে জিলহজে উপস্থিত করেছেন। যেই মাসটি আসলে আমাদের সামনে রক্ত আর টাটকা গরম রক্ত অবস্থান করে, কারণ এই মাসেই 10 জিলহজ আমাদের কোরবানি করতে হয় আল্লাহকে রাজি করার জন্য। যদিও আমরা পশু ক্রয় করেছি আল্লাহর জন্য, আমাদের মোষ, আমাদের ওট, আমাদের দুম্বা, কিন্তু কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার আল্লাহ বলে, পশু আমার জন্য কিনেছ, গোশত আমি খাই না, রান আমি খাই না, সিনার মাংস আমি খাই না, কিন্তু আমি আল্লাহর কাছে কোরবানি করেছে একটা জিনিসই পৌঁছে তোমার অন্তরে। আসলে কি মানুষকে দেখানোর জন্য কোরবানি করছো? আমার গরু 7 লক্ষ টাকা, আমার গরু 10 লক্ষ টাকা দেখানোর জন্য, নাকি তুমি চিন্তা করছো আল্লাহ গরু কিনেছি, গোশত জানি কয় মন হয়, আমার ভাগে জানি কয় মন পড়ে, এই গোশত হাসিলের জন্য কিনেছ, নাকি আমি আল্লাহকে রাজি করার জন্য কল্পনা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করেছে। যদি আল্লাহ আমাদের জন্য কোরবানি এমন সিদ্ধান্ত নিত যে প্রত্যেক বাবা তার আপন সন্তান, প্রিয় সন্তানকে কোরবানি করত, তাহলে কত কঠিন একটা পরিস্থিতি তৈরি হতো। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ মায়া করেছি, তোমাদের সন্তানগুলাকে কোরবানি করার দায়িত্ব প্রস্তুতি আমি আল্লাহ দেই নাই। একটি প্রাণী কোরবানি করো, ওই প্রাণীকে আদর করো, আপ্যায়ন করো। দুনিয়ার কোনো মানুষকে গিফট দেওয়ার জন্য আমরা আমাদের এসকেলা মোড় অথবা নয়া বাজারে গিয়ে গিফট কেনার পরে গিফটের উপরে একটা গিফট পেপার আমরা পেছানো হয়, কারণ ডেকোরেশন সুন্দর দেখার জন্য। তো কোরবানির পশু যখন তোমরা ক্রয় করবা, তখন সেটাকে তোমরা সাবান দিয়ে গোসল করাবা, শ্যাম্পু দিয়ে গোসল করাবা। দুনিয়ার বাংলাদেশে যত হাই কোয়ালিটি গরুর খাবার আছে, সে ভিআইপি খাবারগুলো খাওয়াবা, কারণ তোমাদের এই পশুটা যদিও দেখতে জানোয়ার, কিন্তু মেহমান হচ্ছে আল্লাহর। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরবানির আগ মুহূর্তে আমি শুধু এতটুকুই বলতে চাই, কোরবানি কাদের উপর ফরজ এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন, কারণ যাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব, যারা ফিতরা দিয়েছেন, আপনাদের জন্য প্রত্যেকের জন্য কোরবানি ওয়াজিব। আপনারা কোরবানি করবেন, তবে এই কোরবানির নিয়ত খালেস নিতে হবে। কোরবানির নিয়ত হতে হবে আমার গরু ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার জীবনের যত নামাজ আছে, যত কোরবানি আছে, আমার জীবনের যত রকমের জন্ম আছে, মৃত্যু আছে, সব হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। যদিও এই কোরবানিটির সম্পর্কে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি স্মরণ করি, কিন্তু সৃষ্টির প্রথম কোরবানি দিয়েছিল আদম সফিউল্লাহর 2 সন্তান। একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইন্নামা রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ কোরবানি তাদের মধ্য থেকে কবুল করেছি যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে এবং যাদের অন্তরে তাকওয়া আছে। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী সরকার মদিনার উপরে কোরআন নাযিল হয়ে আমার আল্লাহ পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসারের মধ্যে বলেছেন, তোমরা নামাজ আদায় করো, তারপর কোরবানি করো। এই কোরবানি সৃষ্টির প্রথম আদম সফিউল্লাহ 2 সন্তান করেছিল। আদম সফিউল্লাহর শরীয়ত ছিল, তখনকার জামানায় মানুষ খুব কম ছিল। আদম সফিউল্লাহর স্ত্রী হযরতে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে 2 জন করে সন্তান হতো, একটি হতো ছেলে, একটি হতো মেয়ে। জোড়া জোড়া সন্তান যখন দুনিয়াতে আগমন করত, একজন একজনের আপন ভাই বোন হয়ে যেত। এর পরবর্তী গর্ভ দুনিয়ার জমিন থেকে যে আগমন করত, আগের ঘরের থেকে পরের ঘরের সন্তানের ছেলে মেয়ের সাথে যখন বিবাহ হতো, আদম সফিউল্লাহ বলে, আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলে, দুনিয়ার জমিনে আসার পরে যখন জোড়া জোড়া সন্তান হতে লাগলো, এবার কাবিল নামক একজন সন্তান দুনিয়াতে আগমন করলো। কাবিলের সাথে যেই কন্যাটা দুনিয়াতে আগমন করলো, এই ছিল তখনকার সময়ের সবচেয়ে সুন্দর নারী। একটু
একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে এরা সহোদর ভাই বোন, আপন ভাই বোন, এরা বিবাহ করতে পারবে না। পরবর্তীতে ঘরে আরো দুইটি সন্তান হলো, একটি হচ্ছে হাবিল আর একটি হচ্ছে দুনিয়া জমিন আরেকজন নারী। রব্বুল আলামিন বলে এবার আগেরকার পুরুষের সাথে পরেরকার নারীর বিবাহ সম্পূর্ণ হবে। কিন্তু রব্বুল আলামিনের কি রকমের কুদরতি খেলা! কাবিল বলে না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আকলিমে একই বিবাহ করবো। ইসলাম বলে তখনকার জমানার জন্য এটা আপন ভাই বোন ছিল, এদের বিবাহ আমি আল্লাহ কবুল করব না। তারপরে জোরাজোরি যখন করছিল, আদম সবিউল্লাহ বলে তোমরা একটা কাজ করো, আকলিমাকে কে বিবাহ করবে, হাবিল নাকি কাবিল? কাবিল নামটা শুনতেই কেমন জানি একটা অহংকার অহংকার ভাব চলে আসে, কারণ কাবিল মানে হচ্ছে খুব বেশি এক্সপার্ট, কাবিল মানে খুব বেশি চালাক। আমার আল্লাহ খুব অহংকারী চালাক এক্সপার্ট মানুষকে বেশি পছন্দ করেন না। এই জন্যে হাবিল এবং কাবিলকে কোরবানি করার জন্য বলল। বর্তমান সময়ে আমরা কোরবানি করে প্রাণী, তখনকার সময়ে প্রাণী নয়। কোরবানির সিস্টেম ছিল যে যেই বস্তু প্রিয় বস্তুকে কোরবানি করবে, আসমান থেকে ডাইরেক্ট আগুন এসে সেটাকে জ্বালাই ফেলবে। হাবিলের সেইখানে বড় বড় পশুর পাল ছিল, সেইখান থেকে কিছু ছাগল এবং গরু আল্লাহর জন্য কোরবানি করলো। আর কাবিলের ছিল শস্য ক্ষেত, শশা ক্ষেত ছিল, মিষ্টি কুমড়া ক্ষেত ছিল, সেইখান থেকে সবচেয়ে প্রিয় সবজিগুলো এনে একটা জায়গায় কোরবানি করলো। আর সাথে সাথে আসমান থেকে আগুন আসলো, আগুন আসলে হাবিল তার পশুগুলাকে আসমান থেকে এসে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে প্রমাণ করে দিল যে হাবিলকে আল্লাহ কবুল করেছে, হাবিলের সাথে আকলিমার বিবাহ হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে কাবিল বলল আমি তোমাকে আর বাঁচতে দিব না, দুনিয়ার জমিনে থাকতে দিব না। হাবিল বলল তুমি আমার উপর আক্রমণ করো, কিন্তু আমি তোমার উপর জুলুম আর হাত বাড়াবো না। যখন আক্রমণ করা হলো, মৃত্যুবরণ করলো। আর মৃত্যুবরণ করার পরে কাবিল চিন্তায় মগ্ন হয়ে গেল, আমি এখন এই লাশ কিভাবে গোপন করবো? আমার আল্লাহ বলে এত বোকা, তোমার ব্রেন জুলুম করেছে কিন্তু লাশ গোপন করতে পারবে না। আমার আল্লাহ জান্নাত থেকে দুইটি কাক পাঠিয়ে দিলেন। আর কাক জমিনে আসার পরে একটি কাক অন্য কাককে মারার পরে কিভাবে দাপন করবে? কাক মাটির মধ্যে খাবলিয়ে খাবলিয়ে মাটি উড়িয়ে বাকি মৃত কাকটিকে যখন দাপন করলো, আর কাবিল চিন্তা করলো তাহলে আমি কীভাবে মানুষকে কবর দিতে পারি। এই জন্য কাক থেকে সে শিখে নিল কীভাবে কবর দিতে হবে। কবর দেওয়ার পরে আমার আল্লাহ এবার সিদ্ধান্ত দিল, পৃথিবীর মানুষ তোমরা শোনো, দুনিয়ার যে কোনো পশু পাখি থেকে তোমাদের এমন কিছু শিকার আছে যা তোমরা অবজ্ঞা করো না। এই জন্য পশু পাখিকে আঘাত না করা, তাদেরকে আক্রমণ না করা। ছোট্ট বাচ্চা দেখলে সেইখান থেকে উঠিয়ে এনে তাকে লালন পালন করা রসুল পছন্দ করতেন না। ছোট্ট পাখিদেরকেও ভালোবাসা রাসূলুল্লাহর অন্যতম সুন্নাত। একটি জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর ওইখান থেকে এটা প্রথম কোরবানি, যদিও ইসলামের প্রথম কোরবানি আদমের দুই সন্তান করেছে, কিন্তু পরবর্তী যে কোরবানিগুলো আমরা করছি বর্তমানে, এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে যে কোরবানি করেছিল সেই কোরবানি। সেই জন্য আমরা ৯ জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে আমরা তাকবীরে তাশরিক করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি ধরলো, একবার ছুরি কাটে না, দুইবার কাটে না, জিদ করে যখন ছুরি নিক্ষেপ করলো, ওই ছুরি পাথরকে দ্বিখণ্ডিত করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কিরে তুমি এত কচি গলা কাটো না, কিন্তু একটা পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত করলা, কারণটা কি? পাথর জবান খুলে গেলে বলে তুমি খালিলুল্লাহ নির্দেশ করো গলা কাটার জন্য, কিন্তু জালিলুল্লাহ নির্দেশ করছে গলা না কাটার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, আমার স্বপ্ন আমি বাস্তবায়িত করতে চাই। তিনি হাতের মধ্যে ছুরি নিয়ে যখন জবাই করবে, আমার আল্লাহ বলে জিবরাইল তোমার কি মনে আছে যখন হাবিল সে আমি আল্লাহকে রাজি করার জন্য আকলিমাকে পাওয়ার জন্য দুম্বা কোরবানি করেছিল, ওই দুম্বাটা আমি আল্লাহ জান্নাতে পরিচর্যা করেছি ফেরেশতার মাধ্যমে। ওই দুম্বাটা সুন্দর করে নিয়ে ইসমাইলকে টান দিয়ে উঠিয়ে সেইখানে দুম্বাটা ঢুকিয়ে দাও। দুম্বা ঢুকানোর সাথে সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি লাগাবে, এবার জিবরাইল আসমান থেকে দুম্বা আনার চিৎকার করে বলতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলে ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল ইসমাইল